দ্বিতীয় দফায় চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রথম দফায় 20 থেকে 30 টাকা কমার পর দ্বিতীয় দফায় প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে আরও 8 থেকে 10 টাকা। বাংলাদেশের পেঁয়াজ আমদানির প্রধান নির্ভরশীল ভারতের বিকল্প হিসেবে 4 দেশ থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হওয়ায় নিম্নমুখী এর বাজার। সরবরাহের এ ধারাবাহিকতা ঠিক থাকলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে সুমন মজুমদারের ক্যামেরায় হাসান মাহমুদ রনির প্রতিবেদন, জানাচ্ছেন বুলবুল আহমেদ। দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এ বাজারে মানভেদে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 102 থেকে 105 টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 110 থেকে 115 টাকায়। মিশরি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা মূল্যে। এ পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হয়েছে 83 থেকে 90 টাকা। এছাড়া পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা দরে। ফলে দ্বিতীয় দফায় গত সপ্তাহের তুলনায় পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 8 থেকে 10 টাকা। পেঁয়াজ আমদানির বিকল্প বাজার তৈরি এবং দাম নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও ভোক্তারা। চায়না আছে, পাকিস্তানও আছে, আপনার মিশরের পেঁয়াজ, এইসব এগুলো যদি না থাকতো তাহলে মনে হয় ইন্ডিয়ান পেঁয়াজ আমার মনে হয় দাঁড়ানা আরো 210 টাকা বাড়তো। গত সপ্তাহে মোটামুটি একটু কম, আশা করি আরো কমবে, যদি মোকামে কমে। নিত্য প্রয়োজনীয় কমলে আরো ভালো হবে সাধারণ মানুষের জন্য। ব্যবসায়ীরা সংকট তৈরি না করলে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরো কমার সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। 100 টাকার মাল যদি 10 টাকা বিক্রি করতে পারে তাহলে ক্রাইসিস মোমেন্টেও কেন বাড়াই নেবে না? এটাও হয়তো ব্যবসায়ীদের উপর একটা দোষ চাপানো হয়, তবে সুযোগ সবাই চাই। লোকসানও যেমন আছে, লাভও তেমন আছে এইসব মালে। তো আশা করি এরকম কিছু হবে না। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 30 লাখ টন। দেশীয় ফলনের বাইরে 30% চাহিদা পূরণ করা হয় বিভিন্ন দেশ থেকে আমদানি করে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো